তাহলে আজকের ক্লাসে টপিকস হচ্ছে 3D প্রোডাক্ট অ্যানিমেশন অথবা 2.5D প্রোডাক্ট অ্যানিমেশন। এখন 3D বলতে আমরা আসলে কি বুঝি? বেসিক্যালি সংক্ষিপ্তভাবে যদি আমরা 3D লিখে সার্চ দেই, সো 3D বলতে আমরা আসলে নর্মালি তিনটা ডাইমেনশন বুঝি। একটা বস্তুর একই সময়ে তিনটা ডাইমেনশন দেখতে পাচ্ছি, এটাকে আমরা 3D বলি। আর 2D হচ্ছে একটা জিনিসের ফ্ল্যাট, মানে এটার দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। আর 3Dর যদি চিন্তা করি তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং আপনার ডিপথ যে বিষয়টা থাকে, এই বিষয়টা থাকে, মানে এক্স ওয়াই জেড তিনটে এক্সিস থাকে। তো আমরা আসলে মূলত আমাদের আফটার ইফেক্টে এই 2D বা 3D এর মাঝখানে একটা জায়গায় উইদাউট প্লাগইন, একটা প্লাগইন আছে যেটা আসলে অনেক সময় ফ্রি পাওয়া যায়, অনেক সময় টাকা দিয়েও কিনতে পাওয়া যায়। তো সেটার কথা বাদ, বা আবার এটার সাথে লিঙ্ক করে সিনেমা 4D দিয়ে করা যায়, আরও অনেক বিষয় আছে সেগুলো দিয়ে করা যায়, সেটার কথা ভিন্ন। তো আফটার ইফেক্টে মেইন যদি আমি চিন্তা করি তাহলে 2D এবং 3Dর মাঝখানের যে বিষয়টা আছে সেটা নিয়ে আমাদের কাজ হয়। তো মাঝখানের বিষয়টা হচ্ছে 5D 2.5D, মানে 3D যেটা হয় তিনটে এক্সিস থাকে, এক্স আর ওয়াই জেড। তো জেড এক্সিসটা বা আমরা যে ডিপটা বলতেছি, এই ডিপটা আসলে 2Dতে থাকে না, 3Dতে থাকে। তবে এই 3D, যখন আমরা 3D সফটওয়্যারেই এই 3D নিয়ে কাজ করি, তখন এই ডিপটা যখন আমরা কাটি বা ডিপটাকে যখন আমরা কোনো কিছু দিয়ে ডিভাইড করার চেষ্টা করি, তখন ওই ডিপটা থাকা অবস্থায় ডিভাইড হয়। বাট আমরা যদি 2.5Dর কথা চিন্তা করি, তাহলে 2.5D এক্স্যাক্টলি 3Dর একটা এনভায়রনমেন্ট বা 3Dর একটা লুক দেওয়ার চেষ্টা, কিন্তু আসলে এটা 3D না, কারণ এটার ডেপথ নাই। এটাকে আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করি, মানে ভিতরটা এটার ফাঁপা। আমরা চারপাশে যদি চারটা দেয়াল দিয়ে দেই তাহলে চারপাশ থেকে আমরা এটা আবদ্ধ দেখতে পাই, কিন্তু এর মাঝখানটা কি ফাঁকা বা ফাঁপা। এইটাকে বলা হয় 2.5D, 2D এবং 3Dর মাঝখানে। তো 3Dর আরও একটা স্পেশাল শর্ত বা বিশেষত্ব আছে ডেপথের সাথে, এটার অ্যাঙ্গেল বা এটার যে গভীরতা, এই বিষয়গুলো রিয়েলিস্টিক কিছুটা পাওয়া যায়, যেটা 2.5D এবং 2Dতে পাওয়া যায় না। আর যখন কালারের বিষয় থাকে, ডিফিউজ, তারপরে শ্যাডো, এই ধরনের বিষয়গুলো 2.5Dতে আমাদের ফেক জেনারেট করতে হয়, মানে পুরাই ফেক এনভায়রনমেন্ট তৈরি করে একটা ফেক বিষয় দাঁড়াকরণের চেষ্টাটাই আসলে 2.5D। আলটিমেটলি সেটার রেজাল্ট 3Dর মতো হয়। তো আমরা কিভাবে সেটা করতে পারি, আমরা জাস্ট এক ঝলক সেটা প্রথমে দেখার চেষ্টা করি। তো আমি আপনাদের আজকে ক্লাসের জন্য স্পেশালি একটা ফোল্ডার রেডি করে রাখছি, সেই ফোল্ডারটা দিয়ে দেবো। আপনারা সেখান থেকেই বাসায় প্র্যাকটিস প্রথমে করিয়েন, তারপর আরও আদার্স বিষয় আছে সেগুলো দিয়ে করবেন। তো ধরুন আমি প্রথমে এই একটা লোগোর ছবিগুলো নিয়ে আসতেছি। এখান থেকে ধরেন 1280x720-এর একটা কম্পোজিশন সেট আপ করে নিলাম। এখন ওই লোগোগুলো নিয়ে আসবো, জাস্ট কয়েকটা লোগো নিয়ে আসি, সাপোজ ধরেন 4টা লোগোই নিয়ে আসি আপাতত। তো এই 4টা লোগো আমরা নর্মালি 2D লুকে দেখছি, এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু এটার পিছনে কি হচ্ছে এটা দেখা সম্ভব না, বা এটা ডানে বামে কি আছে এটা এখন দেখা সম্ভব না 2Dতে। কিন্তু যখন আমরা এটাকে 3D করব, তখন এটার 3টে এক্সিস আসবে। তো প্রথমে আমাদের এই লেয়ারটাকে আফটার ইফেক্টে 3D করে নিতে হবে। তো 3D করে নেওয়ার জন্য আপনারা লেয়ারের সুইচে যদি লক্ষ্য করেন, এই কর্নারে একটা 3D আইকন আছে। এই 3D আইকনটায় ক্লিক করতে হবে, যেই লেয়ারে আপনি কাজ করবেন সেই লেয়ারে ক্লিক করতে হবে। ধরেন আমি 3টা লেয়ারেই কাজ করব, তাহলে আমার এই 3টা লেয়ারে
এই 4টা লেয়ারে সিলেক্ট করে 3D আইকন বরাবর নিচে জাস্ট এই যে একটু নিচের দিকে যাই, দেখবেন এই যে এখানে ক্লিক করলেই হবে। জাস্ট এখানে ক্লিক করবেন, হয়ে যাবে। আর এই অপশনটা যদি আমরা এখানে না পাই তাহলে আমরা এই যে নিচে টগল সুইচ মোড আছে এটাকে অন করে নিব। ডান, তাহলে হচ্ছে ক্লিক করলাম, 3D হয়ে গেল। 3D হওয়ার সাথে সাথে আপনারা দেখবেন এই কর্নারে একটা অ্যাক্টিভ ক্যামেরা, আর এইখানে এইভাবে ওয়াই এক্স জেড 3টে অ্যাক্সিস চলে আসবে। আর এটার সাথে সাথে আপনারা যখন আর প্রেস করবেন মানে রোটেশন, তখন দেখবেন রোটেশনের এক্স ওয়াই জেড 3টা অ্যাক্সিস ওপেন হয়ে গেছে। আগে ছিল একটা অ্যাক্সিস একভাবে ঘুরতো, এখন 3 ভাবে ঘুরবে। যেমন দেখেন এটা আগে ঘুরতো না, কিন্তু আগে শুধু ঘুরতো এইভাবে ঘুরতো, কিন্তু এখন ওই যে দরজা যদি খোলার কথা বলেন, দরজা, তাহলে দরজার অ্যানিমেশনটা এইভাবে হবে। তারপরে এই যে এক্স এক্সিস ওয়াই এক্সিসের অ্যানিমেশনটা এইভাবে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 3D অ্যাক্সিসগুলো। তো এখন আমরা এই 3D অ্যাক্সিসের যে রোটেশন আছে, আরও অনেক বিষয় আছে, এগুলো কিভাবে দেখব। তো এগুলো দেখার জন্য এই ছোট একটা জায়গায় আপনার অ্যাক্টিভ ক্যামেরা এবং ভিউ নামে একটা অপশন পাবেন। এই অ্যাক্টিভ ক্যামেরায় ক্লিক করলে এখানে অনেক ধরনের লুক আছে। যেমন মানে আমরা রেন্ডার ফাইনালি যখন রেন্ডার দিব তখন ক্যামেরার দিকে যেই জিনিসগুলো থাকবে সেগুলোই রেন্ডার হবে, এটাকে অ্যাক্টিভ ক্যামেরা বলে। তারপরে টপ আছে, ফন্ট আছে, লেফট আছে, আপনি কোন ভিউটায় চাচ্ছেন সেই ভিউ এখান থেকে দেখতে পাবেন। আর এই যে ভিউগুলো একসাথে কি আপনি 2টা 3টা 4টা 5টা ভিউ দেখবেন নাকি একটা ভিউ, তো সেইটা আবার এই ভিউ অপশন থেকে নিতে পারবেন। এখানে একটা ভিউ আছে, এখানে 2টা ভিউ আছে, হরিজন্টালি ভার্টিক্যালি। তো এখান থেকে যা চান, যেমন 2টা নিলে এটা মানে হরিজন্টালি যে 2টা নিলাম এইভাবে, ভার্টিক্যালি 2টা নিলে উপরে উপরে নিচে, এভাবে 4টা নিতে পারবেন। এইভাবে লেফট ভিউ 4টা, একটা মেইন আর বাকি 4টা এভাবে রাখতে পারবেন নিজের মতো করে। টপে রাখতে পারবেন, বটমে রাখতে পারবেন। তো এইভাবে নিজের মতো করে আপনারা কাজ করতে পারবেন। তো যে কোনো একটা ভিউতে রাখেন, রেখে হচ্ছে একটা ভিউ হচ্ছে কাস্টম করবেন, ওই কাস্টম ভিউতে কাজ করবেন। তাহলে এখানে সিলেক্ট করার পরে দেখবেন ব্লু একটা কালার চলে আসে, যেই ভিউটা সিলেক্ট করবেন সেটা ব্লু হয়ে যায়। তো সেটাকে সিলেক্ট করে এখান থেকে কি চান, কাস্টম ফন্ট যা চান সেটা করে নেবেন। তো ধরেন আমি এইটাকে কাস্টম করে নিচ্ছি, রাইট ভিউটাকে। তো এই যে কাস্টম হয়ে গেল। এখন এই কাস্টম ভিউতে আমি কাজ করব, বাকি সবগুলোতেও এই সেমই কাজ হবে। তো কাস্টম ভিউতে যদি কাজ করি, সাপোজ এই সিলেক্ট করলাম, এই দেখেন আমি টানাটানি করতেছি, সবগুলো কিন্তু একই কাজ হচ্ছে। এই দেখেন ডানে বামে যাচ্ছি, সব একই কাজ হচ্ছে। পিছনে যাব আবার, এই যে পিছনে যাচ্ছি, দেখেন সবই একই কাজ হচ্ছে। তো এটাকে কন্ট্রোল করার জন্য স্পেশালি একটা টুলস আছে, যে টুলসটার নাম হচ্ছে ক্যামেরা টুলস। তো এখানে ক্যামেরা টুলসের মধ্যে আপনি 4টা টুলস পাবেন: ইউনিফাইড ক্যামেরা টুলস, অরবিট ক্যামেরা, ট্র্যাক এক্স ওয়াই, ট্র্যাক জেড। তো ইউনিফাইডটা হচ্ছে এই 3টা টুলস একসাথে পাবেন এই ইউনিফাইড ক্যামেরা টুলসের মধ্যে। আর এই 3টা ইন্ডিভিজুয়াল, যেমন অরবিট, অরবিট মানে চক্রাকার। আপনি যখন কোনো কিছুকে ঘুরাইতে চাবেন, এই যে এরকম কাস্টম, কিন্তু এগুলো কাস্টম ঘুরতেছে, এটা কাস্টম মুডই হবে। অ্যাক্টিভ মুডে কিন্তু এটা হবে না, আপনার হচ্ছে লেফট রাইট অন্য কোনো মুডে হবে না, এটা শুধু কাস্টম মুডে হবে। এটা নিয়ে যখন কাজ করবেন, এই অ্যাক্টিভ এই ক্যামেরা টুলসটা নিয়ে শুধু কাস্টম ভিউতে কাজ হবে। তো এটা হচ্ছে অরবিট, মানে রোটেশনের বিষয়টা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এরপরে যেটা হচ্ছে, এটা হচ্ছে ট্র্যাক এক্স ওয়াই। তো ট্র্যাক এক্স ওয়াই জেড মানে এক্স ওয়াই হচ্ছে আপনার ডানে বামে মুভ যে করি সেটা। এটা কিন্তু সব একসাথে, একটা একটা ইন্ডিভিজুয়াল জিনিস, বিষয়টা এরকম না। এটা আসলে ক্যামেরার ভিউটা মুভ করতেছি, কিন্তু আমি ক্যামেরার ভিউটা মুভ করতেছি।
যে ক্যামেরা এখন এইখানে আছে, এখন এইখানে, তারপর আবার এই পাশে চলে যাবে, এরকমটা আর কি। এরপরে যেটা আছে এটাকে বলা হয় জুম, মানে স্কেলের কাজ। মাউস দিয়ে জাস্ট চেপে এই যে ছোট বড়, এটা কিন্তু ক্যামেরা দূরে আর কাছাকাছি নিচ্ছে। এই যে ক্যামেরা জুম করতেছি, এই যে জুম করতেছি আসছে, এটা কিন্তু ক্যামেরার ভিউ, এটা অন্য কোনো কিছু ভিউ না, এটা কিন্তু প্রোডাক্ট বা অবজেক্টের ভিউ না। দেখেন এই তিনটা টুলসের কাজ আপনি একটা টুলস দিয়ে করতে পারবেন, যেটার নাম ইউনিফাইড। তো মাউসের লেফট ক্লিক যদি করেন এই টুলসটা নিয়ে, ইউনিফাইড টুলসটা নিয়ে মাউসের লেফট ক্লিক, তাহলে দেখবেন অরবিট টুলস চলে আসছে, তাহলে অরবিটের কাজ করতে পারবেন। আবার মাউসের যে চাকাটা আছে, হুইল, এটা চেপে ধরলে দেখবেন ট্র্যাক এক্স ওয়াই চলে আসছে। আবার মাউসের রাইট ক্লিক, এটা চেপে ধরলে দেখবেন ট্র্যাক জেড চলে আসছে। তো ওই তিনটা টুলসের কাজ একই একটা টুলস দিয়ে করতে পারবেন, শুধু মাউসের লেফট রাইট হুইল এটাকে কন্ট্রোল করে। তো এটা হচ্ছে আমাদের বেসিক ভিউ, বেসিক জিনিসপত্র। তো এখন আমরা যদি এটাকে একটু সাজানোর চেষ্টা করি, যে কীভাবে, যেমন দেখেন আমি যদি এটাকে রোটেট করি, নর্মালি আমি রোটেট অরবিট টুলসে গেলাম, অরবিট টুলসে গিয়ে এই যে রোটেট করতেছি, তো দেখেন এটা একটা তল দেখাচ্ছে। এই যে অ্যাডোবি আফটার ইফেক্ট, এটা একটাই তল, ওই পাশে উল্টা দেখাচ্ছে, এই পাশে সোজা দেখাচ্ছে। কিন্তু এটাকে যদি আমরা একটু ফেক তৈরি করার চেষ্টা করি, যেমন আফটার ইফেক্টটা যেই জায়গায় আছে সেই জায়গায় একটু সামনে নিয়ে গেলাম, এই দেখেন সামনে নিয়ে গেলাম, বাইরে থেকে আরেকটা বের হলো। আবার ইলাস্ট্রেটর যেটা আছে সেটাকে আর একটু পিছনে দিয়ে দিলাম, দেখেন তিনটা বের হয়েছে। এখন যদি আমি আবার অরবিট টুলসে যাই, যদি অরবিট টুলসে যাই, তো এখন যদি আমি অরবিট টুলস দিয়ে এটাকে রোটেট করি, এই দেখেন এখন কিন্তু তিনটা দেখতে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু ফ্ল্যাটে দেখা যাবে না, এখন এইখানে শুধু কাস্টমে দেখা যাচ্ছে তিনটা। তো এইভাবে যদি আমরা বক্স তৈরি করার চেষ্টা করি, যেমন এইটাকে একটু রোটেট করে, যেমন এটাকে ধরেন একটু বাইরের দিকে নিয়ে আসতে, সাপোজ এক্স এক্সিসটা দিয়ে একটু বাইরের দিকে নিয়ে আসলাম, এই জায়গাটা নিয়ে আসলাম। এখন এইটাকে রোটেট করবো, আরে গেলাম, গিয়ে এটাকে ঘুরাই দিচ্ছি, যেভাবে ঘুরাই দিচ্ছি। সো নাও দেখেন এখন কিন্তু একটা বক্সের মতো হচ্ছে। এটা জাস্ট রোটেশন দিয়ে ঘুরাই দেন, -90 ডিগ্রি করে দিলাম, তারপর এটাকে জাস্ট যেখানে মিলানো দরকার সেখানে মিলান। তো এইভাবে যদি আর একটা যেটা আছে সেটাকে আমি যদি আবার +90 ডিগ্রি দিয়ে দিই, তারপর এটাকে বাইরের দিকে নিয়ে আসি, সাপোজ এইভাবে আর কি। তো না এখন যদি আমি এটাকে আবার অরবিট টুলসে গিয়ে ঘুরাই, অরবিট টুলসের শর্টকাট হচ্ছে সি, এখান থেকে যদি ঘুরাই, দেখেন এখন কিন্তু একটা বক্সের মতো মনে হচ্ছে, তাই না? তো যদিও এটা আমরা মেজারমেন্ট দিই নাই, কিন্তু বক্স। সো আমি যদি এইভাবে ঘুরাই, দেখেন আপনারা কিন্তু টপ আর বটম দেখছেন না। তো এইভাবে যদি ঘুরাই, তাহলে এখন কেউ বলবে না যে এটা 3D না, মানে এটার তল দেখা যাচ্ছে, সাইড দেখা যাচ্ছে। তো এখন যদি আমরা আরেকটা শেপ নিয়ে বা আরেকটা ইমেজ নিয়ে এটার উপরে টপে আর বটমে দিয়ে দিই, তাহলে এটা কিন্তু ফুল একটা বক্স হয়ে যাবে এবং পুরো 3D মনে হবে। কিন্তু এটার মাঝখানে কিন্তু ফাঁকা। তো এটাই আসলে 2.5D, কিন্তু রেজাল্টটা 3Dর মতো হচ্ছে। তো এটাকে আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি আপনাদেরকে ছোট একটা জিনিস দিয়ে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা আরো একটু ইজি হয়ে যান। তো প্রথমে হচ্ছে অ্যাক্টিভ ভিউ আর অন ভিউ, অ্যাক্টিভ ক্যামেরা অন ভিউ এরকম থাকবে সচরাচর যেভাবে থাকে। তো এরপর আপনি আপনার মতো ছবি বা প্রোডাক্টের লেআউটগুলো বা পার্টগুলো নিয়ে আসবেন। যেমন এটা একটা ম্যাঙ্গোর প্যাকেট। সো একটা প্যাকেটের 6টা তল থাকে, টপ বটম দুইটা, লেফট রাইট দুইটা, ফ্রন্ট আর ব্যাক দুইটা, 6টা। এই 6টা পার্ট আপনাকে 6 ভাবে অ্যারেঞ্জ করতে হবে। তো এরকম একটা ডিজাইন, এটাকে 6 টুকরা করে কেটে নেবেন। যেমন এই যে দেখেন আমি 6 টুকরা করে কেটে এখানে আপনাদের জন্য আলাদা করে রেখে দিছি। তো এই 6 টুকরা আমি নিয়ে আসছি, 4 2 6, আর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি সাথে।
এটাকে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। এবার আপনারা যেহেতু নতুন, তো নতুন হিসেবে কাজ করতে গেলে এইভাবে যখন একটা বক্স রেডি করতে যাবেন, তখন বক্সের কোন অ্যাঙ্গেল কত ডিগ্রিতে রাখলে এটা সহজভাবে বা সোজাভাবে দেখাবে। কারণ টেক্সটগুলো যদি উল্টো হয়ে যায় অ্যারেঞ্জমেন্টের সময়, তাহলে কিন্তু সেই বক্সটা আসলে ঠিকঠাক বসলো না। তো এই জন্য আমি আপনাদের জন্য এখানে ছোট্ট একটা বিষয় লিখে দিছি, একটা নোট দিয়ে দিচ্ছি। এই নোটটা আপনাদেরকে দিয়ে দেব। এই নোটটা আপনারা যদি ফলো করে কাজটা করেন, তাহলে আপনাদের ফার্স্ট চান্সই ডিজাইনটা খুব সুন্দর হয়ে যাবে। একদম ফার্স্ট চান্সই ডিজাইনটা হয়ে যাবে বা কিউবটা তৈরি হয়ে যাবে। তো এই জন্য এটা আমি আপনাদেরকে দিয়ে দেব, এইভাবেই আপনারাও ফলো করবেন। তো আমি প্রথমে এখান থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আসলাম। ধরেন ব্যাকগ্রাউন্ডটাকে আগে বা সবগুলোই আগে সিলেক্ট করে নিয়ে আসি, এভাবে নিয়ে আসলাম। তো ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওইটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ম্যাঙ্গো যেটা আছে এটাকে একবারে নিচে দিলাম। আচ্ছা, একটা কাজ করি, এটাকে কম্পোজিশনটা এটার মাপই করে নিই, তাহলে আরো ইজি হবে। কম্পোজিশনটা ছোট আছে, সো আমরা এইটাকে নিয়ে আসলাম। এই ম্যাঙ্গোর ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটার মতো ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেললাম, মানে কম্পোজিশন। তারপরে বাকি 6টা পার্ট নিয়ে আসলাম। এই যে 6টা পার্ট, এগুলোকে নিয়ে আসলাম। তারপর আপনি আপনার মতো একটু স্কেলের কাজ করে নিতে পারেন। তো আমি এখান থেকে ধরেন 60% স্কেলের কাজ করে নিলাম সাপোজ। তো এখন আমরা অ্যারেঞ্জ করব। অ্যারেঞ্জের জন্য যে এখানে লিখে দিছি, তাহলে আপনার বুঝতে সহজ হবে। তো প্রথমে আমরা ফন্টটা রাখবো, ব্যাক, তারপরে রাইট, লেফট, টপ, বটম। তো এইভাবে আমরা প্রথমে সাজাবো। তাহলে ফন্টটা সবার উপরে থাকবে, তারপর হচ্ছে ব্যাকটা থাকবে, তারপরে রাইটটা থাকবে, এরপরে লেফট পার্টটা থাকবে, এরপরে টপ অ্যান্ড বটম। তাহলে এইভাবে আপনি সাজাবেন প্রথমে। তারপরে আপনার ছোট্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, লেয়ারগুলোকে 3D করার পরে যে কাজটা হবে, সেই কাজটা মান যখন দেবেন তখন যেন মনের থাকে যে এই জেড অ্যারো যেটা আছে, এই অ্যারোটা অলওয়েজ বাহিরের দিকে, মানে আপনি ধরেন ডানের দিকে টান দেবেন, তাহলে মানে ডান দিকে যে পার্টটা নিয়ে যাবেন যেন ওই ডান দিকে এই জেড অ্যারোটা থাকে ওই লেয়ারের। তাহলে আপনি মিলাতে পারবেন এবং মিলাতে গেলে ওই লেখাটা উল্টাপাল্টা হবে না। ঠিক আছে, এটা দেখবেন। আর ছোট্ট আর একটা নোট দিয়ে দিব, সেটা হচ্ছে এরকম, এই লেয়ারগুলোকে সিলেক্ট করার পরে যখন 3D করেন, তখন এইখানে একটা এক্সিস চলে আসে। এই যে এখানে একটা এক্সিস চলে আসে। তো এই এক্সিসটা হচ্ছে লোকাল এক্সিস মুড, তারপর হচ্ছে ওয়ার্ল্ড এক্সিস মুড, আর একটা ভিউ এক্সিস মুড। তো আপনারা একটু খেয়াল রাখবেন লোকাল এক্সিস মুডটাই সিলেক্ট আছে কিনা, এই অপশনটায় একটু সিলেক্ট রেখে তারপরে কাজ করবেন। তো তাহলে আমার 3D হয়ে গেল লেয়ারটা। এখন আমি যেটা করব, আমরা এই রুলস অনুযায়ী ডিগ্রি বসাবো বা মান বসাবো। তো তার আগে আমি একটু ভিউ নিয়ে নিচ্ছি বোঝার স্বার্থে। ধরেন আমি সব দিক থেকে মিলাবো, ডানে বামে চারটা ভিউ নিচ্ছি, এই জন্য বোঝার জন্য 4টা ভিউ নিলাম। সো 4 ভিউ নিলাম। তো প্রথম যে ভিউটা আছে ওইটাকে আমি ব্যাক করে নিলাম, এখান থেকে ব্যাক ভিউ নিলাম। প্রথম উপরে যেটা আছে ওটা ব্যাক ভিউ, আর শেষে এটার নিচে যেটা আছে এটাকে আমরা লেফট ভিউ করে নিলাম, লেফট ভিউ। আর তারপরে যেটা আছে এই হাতের বাম দিকে, এটাকে টপ ভিউ করে নিলাম। আপনি যে কোনোভাবে করে নিতে পারেন, বাট আমি আমার পছন্দ মতো এই জায়গাটা করে নিলাম। আর উপরে যেটা আছে ওটাকে কাস্টম ভিউ করে নিলাম। তো এই 4টা ভিউ আমি আমার মতো করে নিলাম। আপনারা আপনাদের মতো করে নেন, কোনো সমস্যা নেই। বাট আমার কথা হচ্ছে যে ভিউতে যে রেজাল্টে যেভাবে মিলাইতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার আমরা ফন্টে এই যে এখানে দেখবেন যেভাবে ইনস্ট্রাকশন আছে, যেমন ওয়াই এক্সিসে এটা 0 ডিগ্রি, মানে কোনো আসলে এখানে কোনো মানই চেঞ্জ হবে না, তাহলে এটা 0 ডিগ্রি থাকবে। তার মানে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করলাম, তাহলে এটা হচ্ছে ফন্ট। তো ফন্টের জায়গা হচ্ছে এই যে দেখেন টপে আসেন, টপে যেটা আসছেন
দেখেন টপ এই ভিউটা, এই ভিউতে দেখেন এই যে এখানে অ্যারো আছে মানে ফন্টের দিকে, তাহলে এই অ্যারোটা ধরে একটু সামনে দিয়ে দেন, তাহলে এই যে সামনে ফন্টে চলে আসলো এটা। তারপর হচ্ছে ব্যাক, তো ব্যাকটাকে আমরা একটু পিছনে দেবো তাই না, কিন্তু দেখেন এইটার অ্যারোটা আছে কোথায়, অ্যারোটা আছে হচ্ছে সামনের দিকে, তো আমরা যদি জোর করে পিছনে দিই সে পিছনে যাবে, তবে ওই যে এইখানে দেখেন লেখাটা যেটা আছে 100% এটা কিন্তু ভিতরের দিকে আছে, এটা থাকবে বাইরের দিকে না, তাহলে এই জন্য হচ্ছে আমরা কি করব মান দিব। তো ব্যাক অ্যাক্সিসে ব্যাকের যে ফন্টটা বা ব্যাকের যে পার্টটা আছে ওইটার ওয়াই অ্যাক্সিসে 180 ডিগ্রি দিব। প্রথমটা 0ই জাস্ট একটু সামনে টেনে দিলাম, পরেরটা হচ্ছে 180 ডিগ্রি। না দিলে কি হবে, এই যে দেখেন জেড অ্যাক্সিসটা কিন্তু ভিতরের দিকে আছে, এটা বাইরের দিকে থাকবে, তো এই জন্য আর প্রেস করলাম, ওয়াই অ্যাক্সিসে -180 ডিগ্রি। তো 180 ডিগ্রি দেওয়ার সাথে সাথে এই দেখেন ঘুরে গেল, এখানে আমরা কোথায় দিলাম, ও এক্স অ্যাক্সিসে দিয়েছি, আমরা দিব ওয়াই অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে -180 ডিগ্রি দেওয়ার সাথে সাথে দেখেন জেড অ্যাক্সিসটা বাইরের দিকে চলে গেছে। তো আপনি আপনার মতো একটু টেনে জাস্ট বাইরের দিকে নিয়ে রাখেন, এইভাবে টেনে রাখেন, পরবর্তীতে আমরা মিলাবো। তাহলে সামনেরটা সামনে চলে আসলো, পিছনেরটা পিছনে চলে গেল। এবার আমরা হচ্ছে পরেরটা কাজ করব। তো রাইটটায় আমাদের এখানে যে মান দেওয়া আছে ওয়াই অ্যাক্সিসে রাইট পার্টটায় -90 ডিগ্রি দিতে হবে, তাহলে রাইট পার্টটায় আমরা ওয়াই অ্যাক্সিসে -90 ডিগ্রি দিচ্ছি। -90 ডিগ্রি দেওয়ার সাথে সাথে দেখেন এই যে এটা ঘুরে গেছে, তো রাইট পার্টটা এই যে টপের দিকে তাকান, টপের দিকে আমরা হচ্ছে রাইট পার্টটা রাইটের দিকে নিয়ে যাচ্ছি, এই যে রাইট পার্টটা রাইটের দিকে, তা অ্যারোটা কিন্তু জেড অ্যারোটা কিন্তু বাইরের দিকে আছে। তো এইভাবে করে এই যে এইটার গা বরাবর লাগিয়ে দিতে হবে। তো জুম করে কাজটা যদি করেন তাহলে একটু নিখুঁত হয়, এই দেখেন নিখুঁত হচ্ছে, এই যে মিলে নাই কিন্তু এখান থেকে মিলে নাই, তো এটাকে সুন্দর করে এই যে মিলিয়ে দিচ্ছি, মিলে গেল। যদি না মিলে যায় এটাকে ক্লিক করে শুধু ওই অ্যাক্সিসটাই ধরে টান দিবেন, জেড অ্যাক্সিস, অন্য কোনো অ্যাক্সিস না, তাহলে এটা মিলে গেল। তো এবার দেখেন ওই যে সামনেরটা আর একটু সামনে আনতে হবে, এই যে ক্লিক করে জেড অ্যাক্সিসটাকে একটু সামনে দিয়ে দেন, আর একটু সামনে যাবে, তো এভাবে করে আমাদের একটু মিলিয়ে নিতে হবে। তারপরে ওয়াই অ্যাক্সিস যেটা আছে সেটাও আমরা একটু মিলিয়ে নিই, এই যে জেড অ্যাক্সিস দিয়ে মানে ব্যাক পার্টটা, ওয়াই অ্যাক্সিস না সরি, ব্যাক পার্টটার জেড অ্যাক্সিসটা মিলিয়ে দিচ্ছি, এই মিলে গেল। তাহলে আমাদের হচ্ছে রাইট ফ্রন্ট আর ব্যাক মিললো। তো এখন আমরা মিলাবো হচ্ছে লেফট, তাইলে রাইট পার্টে যেই মানটা দিছি লেফট পার্টে তার উল্টাটা থাকবে, তার মানে মাইনাস দিছি রাইটে, এবার প্লাস হবে লেফটে, তাহলে আর প্রেস করলাম ওয়াই অ্যাক্সিসে +90 ডিগ্রি, এই যে এখানে দেখেন মান লেখা আছে +90 ডিগ্রি। তাহলে আমার জেড অ্যাক্সিসটা আমার বামের দিকে চলে আসলো, তাহলে এবার বামের দিকে টেনে এটাকে বাইরে নিয়ে আসলাম, সো এই যে বাইরে আসলো দেখেন। এখন এই যে যতটুকু গ্যাপ আছে গ্যাপটা আমরা মিলিয়ে দিচ্ছি, তো মিলিয়ে দিলাম, এই দেখেন আমাদের কিন্তু চারপাশ হয়ে গেছে, একটু গ্যাপ আছে আর একটু ফাঁকা আছে, এই ফাঁকাটা মিলিয়ে দিব, মিলে গেল। তো এবার আমাদের কাজ হচ্ছে টপ আর বটম। তা টপটা এখানে মান দেওয়া আছে এক্স অ্যাক্সিসে না -90 ডিগ্রি, তাহলে এক্স অ্যাক্সিস -90 ডিগ্রি, এক্স অ্যাক্সিসে গিয়ে -90 ডিগ্রি, তাহলে এই যে দেখেন এটা, এই যে এবার হচ্ছে আমরা লেফটের দিকে যদি তাকাই বা ব্যাকের দিকে যদি তাকাই তাহলে দেখবে এটা উপরের দিকে নাই, তাহলে এটাকে এই যেভাবে উপরের দিকে নিয়ে যাচ্ছি। এই জন্য চারটা অ্যাক্সিস নিয়ে যদি কাজ করেন যে কোনো একটা অ্যাক্সিস দিয়ে আপনার কাজটা ইজি হবে মিলাতে, এভাবে মিলিয়ে নেন। আর এইদিকে দেখেন ওই যে ছাদের উপরে চলে আসছে, আর আমরা যখন ওইভাবে নিচে ছিল তখন কিন্তু নিচে আসে না, এই টপে কিন্তু দেখাচ্ছিল যে ঠিক আছে, কিন্তু অন্যান্য ভিউতে কিন্তু এটা মিলে নাই। তো এই জন্য চারটা ভিউ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু এটা মিলার খুব ইজি একটা সম্ভাবনা থাকে। তাহলে আমাদের টপটা মিলে গেল, তাহলে টপটা যখন মিললো বটমটা তাহলে তার উল্টা হবে, তাহলে বটমটাকে সিলেক্ট করলাম আর প্রেস করলাম, তাহলে এক্স অ্যাক্সিসে এবার দিব কি +90 ডিগ্রি, তাহলে আমার অ্যারোটা বাইরের দিকে চলে আসলো, এবার অ্যারোটাকে জাস্ট নিচের দিকে নিয়ে আসবো, আর এই দিকে দেখেন খেয়াল করলে এটা নিচের দিকে চলে আসবে, এই যে নিচের দিকে নিয়ে যাচ্ছি, তো নিচের দিকে চলে আসলো।
ওই যে দেখেন নিচের দিকে এটা আছে, তো এটাকে আমরা যা সুন্দর করে মিলিয়ে দিব। ওকে, মিলে গেল। নাও এটাকে সবগুলোকে আমি ফিট করে দিলাম, ফিট হয়ে গেল। এখন দেখেন আমি শুধু কাস্টম ভিউটা রাখি, বাকি আর লাগবে না যেহেতু আমি মিলিয়ে ফেললাম। সো আমি একটা এখান থেকে শুধু একটা ভিউ রাখতেছি এবং সেটা কাস্টম। তো নাও এখন দেখেন আমি অরবিটারি ক্যামেরা টুলসটা নিলাম, এবার এইখান থেকে নিলাম, নিয়ে জাস্ট ক্লিক করতেছি, দেখেন ঘুরাচ্ছে, এই দেখেন এখন আমার কি হলো, আস্ত একটা প্যাকেট তৈরি হয়ে গেল। দেখেন এটাকে যদি আপনাদের জন্য জুম করে দেখাই, দেখেন এই দেখেন এটা কিন্তু সোজা আছে, ব্যাক পার্টটা লেখাটা কিন্তু ঠিক আছে, কিন্তু আমি যদি ওই মান দিয়ে এটা না ঘুরাইতাম তাহলে লেখাটা কিন্তু উল্টো হইতো। দেখেন এখন প্রত্যেকটা পার্ট ঠিক আছে, এই যে আমার ব্যাক পার্ট, এই যে আমার ফ্রন্ট পার্ট, দেখেন ফ্রন্ট পার্টে সব ঠিক আছে, কিন্তু পুরো একটা বোতল 3D হয়ে গেছে, প্যাকেট হয়ে গেছে 3D। ঠিক আছে, এখন এইটার অ্যানিমেশন করার জন্য আমরা যেটা করব, সবগুলো লেয়ারকে একটা লেয়ারের সাথে প্যারেন্ট করব। তাহলে আমি প্রথমে অ্যাক্টিভ ক্যামেরা ভিউতে চলে আসলাম, এখান থেকে লেয়ারে যাব, লেয়ার থেকে আমরা নিউ থেকে আমরা একটা ক্যামেরা নাল লেয়ার নিব প্রথমে। তো নাল লেয়ারটা নিলাম, নাল লেয়ারটাকে আমরা লিখে দিতে পারি যে কন্ট্রোলার, এরকম যা ইচ্ছা তাই লিখে নেন। সো আমরা এখান থেকে কন্ট্রোলার লিখে দিলাম, প্যাকেট কন্ট্রোলার এরকম লিখে নিতে পারেন। তো তাহলে হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ডটা ছাড়া বাকি যেই প্যাকেটের 6টা পার্ট ছিল, 6টা পার্টকে সিলেক্ট করে আমরা প্যারেন্ট করে দিব কন্ট্রোলার লেয়ারের সাথে, আর এই কন্ট্রোলার লেয়ারটাকে 3D করে দিব। নাও আমরা শুধু কন্ট্রোলার লেয়ারে কাজ করব, তার মানে আর প্রেস করলাম, দেখেন 3D হয়ে গেছে। সো নাও যদি ওইটার 3D ওইটার রোটেশন করি, তাহলে এই যে রোটেশন ঘুরতেছে, দেখেন খুব সুন্দর করে ঘুরতেছে। শুধু যদি এটাকে রোটেট করি এইভাবে, এটাকে এইভাবে করে দেই, নাও সি এই যে ঘুরতেছে। এখন আপনি এটার অ্যানিমেশন যা ইচ্ছা তাই করেন, যেমন ধরেন আমি এটাকে সবগুলোকে 0 করে দেই, সবগুলোকে 0 করে দিচ্ছি, করে দিলাম সবগুলোকে 0। সো ধরেন আমি এটার অ্যাঙ্করটাকে আগে ঠিক করবো, সো অ্যাঙ্করটাকে নিয়ে আসতেছি, অ্যাঙ্করটাকে কর্নারে দিলাম সাপোজ। নাও রোটেশন যদি করি তাহলে ওই কর্নার থেকে রোটেট হবে, এরকম টাইপের আর কি, বা আপনি আপনার মতো যা ইচ্ছা তাই করে নিতে পারেন। তো আমরা হচ্ছে পজিশনের কাজ করব প্রথমে, সাপোজ পজিশন, তাহলে পি ফর পজিশন দিলাম। তাহলে এখন আমি ধরেন 1 2 3 4 5 ফ্রেম পর অ্যানিমেশন শুরু করব। তাই পজিশনে ক্লিক করলাম, এই কন্ট্রোলার বা এই প্যারেন্ট লেয়ার যেটা, তো এখান থেকে ধরেন 1 2 3 30 ফ্রেম, 30 ফ্রেমে অ্যানিমেশন হলো। তো প্রথম ফ্রেমে, শেষের ফ্রেমে সে এইখানেই থাকবে, প্রথম ফ্রেমে আমরা তাকে দেখব বাহিরে, এইভাবে বাহিরে। এখন এখানে আপনি স্কেলের কাজও করতে পারেন, তো আমি এইরকম বাহির থেকে আনবো আর একটু উপরের দিকে নিব এইভাবে, আর এটাকে একটু এইভাবে ঘুরিয়ে দিচ্ছি, একটু ড্যান্স দিয়ে আসবে সাপোজ এরকম, এই নিচ থেকে এই আসলো। তো তাহলে সিম্পল আসলো, ওকে। কিন্তু আসার সময় সে একটু কি হবে, ঘুরে ঘুরে আসবে রোটেট হয়ে। তাহলে আমরা শিফট ধরে আর প্রেস করলাম, রোটেট অপশন চলে আসলো। তারপর আপনি যদি চান তিনটাই একসাথে কন্ট্রোল করতে, তাহলে ওরিয়েন্টেশনে কাজ করেন, আর যদি ইন্ডিভিজুয়ালি এক একটায় কাজ করতে চান, তাহলে আপনার এখান থেকে এই যে এক্স ওয়াই জেড এক একটায় কাজ করতে পারেন। তো আমি এখান থেকে ওরিয়েন্টেশনটাই কাজ করতেছি, যাতে একসাথে তিনটাকে কন্ট্রোল করা যাবে। তারপরে আবার শিফট ধরে ওই জায়গায় গেলাম, 3 ফ্রেম 30 ফ্রেম সামনে। তো 30 ফ্রেম সামনে গিয়ে যেই অবস্থানে আছি সেখানে এইভাবেই সে দাঁড়াবে, অথবা আমরা আরেকটু, একদম ফ্ল্যাট দেখাচ্ছে তো 3D দেখাচ্ছে না, সো আমরা একটু এইভাবে দাঁড়া করাই যেন 3D একটু ফিলটা আসে, যেমন এই টাইপের একটু ফিলটা যেন বোঝা যায়, যে সাপোজ এরকম একটা যেন 3Dর ফিল বোঝা যায়, এরকম অবস্থায় এসে থামবে। তাহলে প্রথমে সে আরও অনেক অ্যাঙ্গেলে থাকবে, তাহলে আমরা হচ্ছে এরকম অ্যাঙ্গেল দিয়ে দিলাম, একটু এরকম অ্যাঙ্গেল দিয়ে দিলাম, একটু এরকম অ্যাঙ্গেল দিয়ে দিলাম। নাও সি এখন সে কীভাবে আসবে, এরকম ঘুরতে ঘুরতে এসে, এই যে ঘুরতে ঘুরতে এসে দাঁড়াবে। তো
তাই ঘোরাটা আমরা একটু বেশি দিয়ে দিই, এই যে এরকম ঘুরতে, অথবা একটা এক্সিসেও কাজ করতে পারি, সবগুলো এক্সিস একসাথে করলে হয়তো বা রেজাল্টটা ঠিক ওই রকম নাও আসতে পারে। আমরা একটা এক্সিসে কাজ করি, এটাকে একটু এইভাবে ঘুরিয়ে দিলাম, সো নাও এই যে ঘুরতে ঘুরতে আসবে। আর যারা চান যে আমরা ইন্ডিভিজুয়ালে কাজ করব, তাহলে এটা কাজ করেন, আমি এখান থেকে এটাকে রেখে দিলাম ওয়াই এক্সিস, জেড এক্সিস, জেড এক্সিস না এক্স এক্সিস, এই দুটো এক্সিসে ধরেন কাজ করব সাপোজ। প্রথমে এইভাবে থাকবে সে, তারপরে এইভাবে, সো নাও ঘুরতে ঘুরতে আসলো। তো এইভাবেও করতে পারেন, ইন্ডিভিজুয়ালি করতে পারেন, যেভাবে আপনারা আসলে চান। এখানে এসে জিরোতে থামবে, এই যে ঘুরতে ঘুরতে এসে থামলো। তো আপনি যদি চান আরো মান কন্ট্রোল করে দেবেন, এখানে সাপোজ এই যে। তো এইভাবে আপনি আপনার মতো করে কন্ট্রোল করে দিবেন। তারপরে ইজি ইজ করবো, দুইটাকে সিলেক্ট করে F9 ইজি ইজ, দেন এখান থেকে গ্রাফ এডিটর দুইটাকে সিলেক্ট করে আগের যে কাজগুলো সেগুলোই এখন করতেছি। তাহলে একটু ইজি ইজ করলে স্মুথ হলো, এই জাস্ট একটু স্মুথ করে দিলাম। নাও দেখি রেজাল্টটা কি হলো, এই যে দেখেন কত সুন্দরভাবে এসে দাঁড়ালো। আপনি নর্মালি অন্য কোনো ভাবেও কাজ করতে পারেন, এই যে এইভাবেও করতে পারেন, ঘুরতে ঘুরতে এসে দাঁড়াবে, সেটাও করতে পারেন। যেমন আমি আরেকবার ধরেন এইটাই দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে দিলাম, একবার ঘুরে আসবে, এই যে দেখেন একবার ঘুরে এসে দাঁড়ালো এখন, ঠিক আছে। তো এটাকেও ইজি ইজ করে যদি দেই, এটাকে সিলেক্ট করে F9, স্মুথ যদি শেষে এসে স্মুথ হয়, এরকম দিয়ে দিলাম। নাও আর একটু স্লো করে দেই, সো এবার হচ্ছে ফিট করে, নাও দেখেন বিষয়টা কি হলো, এই যে ঘুরে এসে দাঁড়ালো। তাহলে কিন্তু আমার প্রোডাক্ট অ্যানিমেশন হয়ে গেল। এখন এইটাকে আমরা যদি ফ্রি কম্পোজ করে একবার নিচ থেকে গেল একটা কম্পোজিশন, আর একটা উপর থেকে আসলো, এভাবে ঘুরতে ঘুরতে ডান থেকে আসলো, বাম থেকে ঘুরতে ঘুরতে আসবে, তো এভাবে যদি আসে তাহলে 3D প্রোডাক্ট অ্যানিমেশন করা আরও ইজি বিষয়। আপনি একটা প্যাকেটের অ্যানিমেশন করতে পারবেন, মোবাইলের অ্যানিমেশন করতে পারবেন, মোবাইল প্যাকেট, যে কোনো প্যাকেটের এরকম। আর এটা খোলাও কিন্তু যাবে, এগুলো ওই যে প্যাকেটের ভিতরে কিন্তু ফাঁপা, আপনি যে কোনো একটাকে খুলে দিতে পারবেন। যেমন হচ্ছে ধরেন আমরা এখান থেকে চাচ্ছি সাপোজ এই আসলো, এই আসলো সাপোজ, আসার পরে ধরেন উপরের পার্টটা খুলে যাবে। ধরেন আমরা যদি কোনো বক্সের অ্যানিমেশন করতে চাই, যে আসার পরে বক্সটা ঘুরতে ঘুরতে এসে উপরের পার্টটা খুলে যাবে, তাহলে এখান থেকে আমরা প্রথমে হচ্ছে টপ ভিউতে যাই, টপ ভিউ, টপ ভিউতে গেলাম। তো টপ ভিউতে যেয়ে আমার অ্যাঙ্কর যেটা আছে ওই অ্যাঙ্করটাকে ঠিক করতে হবে। তো অ্যাঙ্করটাকে ঠিক করার জন্য অ্যাঙ্কর টুলসে যাব, গিয়ে এইভাবে ঠিক করব, এই অ্যাঙ্করটাকে এই কর্নারে নিয়ে আসলাম। এবার আমি আবার হচ্ছে অ্যাক্টিভ ক্যামেরা ভিউতে গেলাম, গিয়ে এইবার এই টপ, এই যে এইটার যেটা রোটেশন আছে সেটায় যাব, টপ পার্টটার রোটেশনে গিয়ে এই যে দরজার মতো খুলে দিবে এভাবে। আচ্ছা, এটা পয়েন্টটা এই পাশে দিব, বা এইদিকে যেদিকে দেন যেভাবেই চান সেভাবে দিয়ে জাস্ট এই যে এইভাবে খুলে যাবে, হ্যাঁ পার্টটা তখন খুলে যাবে। তো এটা যদি ফন্টে চান তাহলে ফন্টে করতে পারেন, যেমন ফন্টটাকে সিলেক্ট করেন, করলাম, দেন হচ্ছে এটার অ্যাঙ্করটাকে ঠিক করে নেন সাপোজ এইভাবে, দেন এটার দরজার মতো খুলেন, এই যে এইভাবে খুলতে পারবেন, তখন ওটার মধ্যে থেকে জাদুর মতো কিছু বের হবে। তো এইভাবেও কিন্তু করতে পারবেন। তো এরকম অনেক অ্যানিমেশন আপনারা দেখছেন এইভাবে হয়, ইন্ডিভিজুয়াল করা যাবে। আর এর সাথে আপনারা গুগলে কিন্তু অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পান, সেই ব্যাকগ্রাউন্ড যদি ডাউনলোড করেন, যেমন এই যে এখানে আমি আপনাদের জন্য দুইটা জিনিস রেখে দিছি, যেমন এই দেখেন এই একটা আর এই একটা, এই দুইটা ব্যাকগ্রাউন্ড আছে,
একটা গ্রিন স্ক্রিন আছে, এই যে গ্রিন স্ক্রিন। সো এই গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা যদি ব্যবহার করেন তাহলে ওই যে স্প্লাশ আছে ম্যাঙ্গোর। আর একটা যদি আমি এই যে যেটা আছে এটা যদি ব্যবহার করেন, তো আমরা ধরেন এটাকে যদি একটু ব্যবহার করি, এটাকে নিয়ে আসি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি, দিলাম এরকম। সো রাইট ক্লিক করে এটাকে আমরা ট্রান্সফর্ম ফিট টু কম করে নিলাম। সো নাও আমার অ্যানিমেশন দেখি এখানে আমটা কতক্ষণ পর্যন্ত আসে। এই আমটা আসলো, তারপর একটা স্প্লাশ হবে, এই যে স্প্লাশ। তাহলে এতক্ষণ পর্যন্ত ধরেন আমটা আসার পরে স্প্লাশটা যখন হলো তখন আমাদের এই প্যাকেটটা চলে আসলো সাপোজ। তো তাহলে এর প্যারামিটার যেটা ছিল সেটাকে আমরা একটু এগিয়ে সামনের দিকে দিয়ে দিই, এইভাবে এখানে দিয়ে দিলাম। তো নাও বিষয়টা কি হলো, এই আসলো আমটা, এটার সাউন্ডটা একটু মিউট করে দিই। ওকে, আর একটু মনে সামনে আগে দিতে হবে। এই যে আসার পরে অ্যাডজাস্ট নিজের মতো করে নিতে হবে। নিজে ঠিক আছে। তো এরপর আপনি টেক্সটে সেরকম দিতে পারেন, ডানে বামের থেকে আসবে। আর এটাকে কোনো লেয়ারের সাথে যদি ব্লেন্ড করে দিতে চান, যেমন আমাদের নিচে একটা লেয়ার ছিল, তো এটাকে টগল সুইচ মোড অন করে এই যে নর্মাল থেকে আমরা যে গত ক্লাসগুলোতে দেখেছিলাম ব্লেন্ডিং মোড, সেখান থেকে আমরা করতে পারি, এই যে এখান থেকে আমরা অ্যাড স্ক্রিন এগুলো করে দিতে পারি। ওকে, তারপর আরও আছে, বিষয়টা হচ্ছে নিজের মতো নিজে যেভাবে আর কি অ্যারেঞ্জ করতে পারেন। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন নেই। তো এটা হচ্ছে বক্স, তাইলে হচ্ছে আপনি এইভাবে যে কোনো প্রোডাক্টের বক্স অ্যানিমেশন করতে পারবেন। এখন প্রোডাক্টটা আমরা অনেক সময় দেখি না, এই যে এভাবে ডান দিক থেকে আসে, এভাবে নিচ থেকে উপরের দিকে যায়, বাম থেকে এদিকে আসে, উপর থেকে। তো তখন যেটা করবেন, এই সবগুলাকে সিলেক্ট করে এইটাকে রাইট ক্লিক করে এখান থেকে প্রি কম্পোজ করবেন। তো প্রি কম্পোজ অন লিখলেন এইভাবে, যেটা নিচ থেকে আসবে, প্রি কম্পোজ টু লেফট থেকে আসবে, বাম থেকে ঘুরতে ঘুরতে আসবে। তো তখন এটাকে ডুপ্লিকেট করবেন। আর ডুপ্লিকেটটা যেন এই প্রি কম্পোজ যদি সেম কাজের জন্য করেন, এটা আগেও বলছি যে একই কাজ সবগুলা প্রি কম্পোজে হবে, তাহলে লেয়ার প্যানেলেই ডুপ্লিকেট করবেন। আর যদি চান যে না একই কাজ সবগুলো হবে না, ডিফারেন্ট হবে, তাহলে প্রজেক্ট প্যানেলে ডুপ্লিকেট করে জাস্ট এই লেয়ার প্যানেলে নিয়ে আসবেন। তখন ডান থেকে বাম থেকে নিজের মতো করে নেবেন, ব্যাস অ্যানিমেশন হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বক্সের অ্যানিমেশন করতে পারলাম, কিন্তু এই যে এরকম যে প্রোডাক্ট আছে, বোতল আছে, এই বোতলগুলো যে ঘুরে চাকার মতো, সেগুলো কিভাবে অ্যানিমেশন হয়, তাই না? সেই জিনিসগুলো এখন আমরা একটু দেখব। তাহলে সেটা দেখার জন্য এই যে এরকম যে বোতল আছে, আপনারা সেই বোতলগুলো বা এরকম ডামি বোতল আছে, এখন ধরেন এই যে আমি ডামি বোতল যেটা দিয়ে দেব, আপনারা সেটার জন্য ওয়েট না করে একটু গুগল থেকে সার্চ দিয়ে নিজেদের রিসার্চটা নিজেরা করে নেন, রিসোর্সগুলোর সাইটগুলো একটু ভিজিট করেন, তাতে নলেজ বাড়বে। তো এখান থেকে আমি ধরেন এই বোতলটা নিয়ে আসলাম, এই লেভেল দুইটা নিয়ে আসলাম, আর ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা থাকুক, ওইটার উপরেই কাজ করি। ধরেন এই যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ছিল একটু আগে, আমরা সেই ব্যাকগ্রাউন্ডটাই রেখে দিই, ব্যাকগ্রাউন্ডটা এই রেখে দিলাম, এটাই থাকুক। তো প্রথমে হচ্ছে আমরা ওই ডামি যে বোতলটা আছে সেই বোতলটা আনলাম, ধরেন এইটা আনলাম। তো এটাকে স্কেল করে নিজের মতো ছোট করে নেন, এরকম ছোট করে নিলাম সাপোজ। তারপরে লেবেল বা স্টিকার যেটা আছে সেটা নিয়ে আসবেন। তো এই যে জ্যামের লেবেলটা আছে, এরকম লেবেল পাওয়া যায়, সেই লেবেলগুলো আপনার খুঁজতে হবে। এই যে যেমন একটা লেবেল আছে, এরকম লেবেল খুঁজতে হবে, এগুলো খুঁজতে হবে, হ্যাঁ। অথবা আপনারা ডিজাইন যারা পারেন তারা একটু ডিজাইন করে নেবেন।
তো এখন এটারে স্কেল করে জাস্ট বড় করে দিতে হবে, যে এর লেভেল যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত আমরা একটু স্কেল করে বড় করে দিই। পরেও এটা করা যায়, কিন্তু আগে করে নিলে আবার একটু সুবিধা পাওয়া যায়, তো আমি আগেই করে নিচ্ছি। এই যেভাবে যতটুকু পর্যন্ত বসবে, আপনি যতটুকু রাখবেন ততটুকু অ্যাডজাস্ট করে নেবেন। করে নিলাম। সো এইখানে একটা ট্রিক্স আগেও বলছি, আমরা হচ্ছে 3D এখানে বানাচ্ছি উইদাউট প্লাগইন, 3D বানাচ্ছি। এটা হচ্ছে ফেক এনভায়রনমেন্ট তৈরি করতেছি 2.5D তৈরি করে। তো এইখানেও আমরা একটা ফেক এনভায়রনমেন্ট তৈরি করব। তো এই জন্য প্রথমে আমরা যেটা করব, লেভেল যেটা আছে এই লেভেলটাকে সিলেক্ট করে আমরা ইফেক্ট প্যানেলে যাব, গিয়ে লিখব সিসি সিলিন্ডার। সিসি সিলিন্ডার, সিসি সিলিন্ডার, এই সিলিন্ডার সিসি সিলিন্ডার লেখার পরে আমরা এটাকে ধরে ওইটার উপরে অ্যাপ্লাই করব অথবা ডাবল ক্লিক করে দেব। তো লেভেলটাকে সিলেক্ট করে এই ইফেক্টের উপর ডাবল ক্লিক করলাম, লেভেলটা সিলেক্ট করতে হবে, ডাবল ক্লিক। সো কিছু একটা হয়ে গেছে, যা হয়ে গেছে তা হলো, সমস্যা নাই। কিন্তু কি হলো, এটা যেটা হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সিসি সিলিন্ডার কালকে ইউজ করছি স্যান্ডডাস্টের জন্য। আচ্ছা হ্যাঁ করছেন, ভালো কথা। তো সিসি সিলিন্ডারটা হচ্ছে আমরা রিয়েল লাইফে যেই পাইপ দেখি না, পাইপ, সেই পাইপটা সিলিন্ডার। তো সেরকম কিছু হয়ে গেছে। তো এটাকে সিলেক্ট করে আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে চলে আসব। এসে রেডিয়াস আছে, পজিশন আছে, রোটেশন আছে, লাইট আছে, শেডিং আছে, এইখান থেকে এই বিষয়গুলো অ্যাডজাস্ট করব। তো প্রথমে হচ্ছে পজিশন যেটা আছে সেটাকে যদি একটু মুভ করে আমি আপনাদেরকে দেখাই, বোতলটাকে অফ করে। রোটেশন আছে যেটা, দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু এই যে চোঙা হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু যে স্টিকারটা ছিল সেটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। এটাই সিসি সিলিন্ডারের অ্যাকচুয়াল ইফেক্ট। এখন আপনি এইভাবে এক্স এক্সিসে চাইলে ঘুরাইতে পারেন, চাইলে ওয়াই এক্সিসে ঘুরাইতে পারেন। এই দেখেন ওয়াই এক্সিসে এইভাবে ঘুরতেছে। চাইলে জেড এক্সিসে ঘুরাইতে পারেন, যেভাবে চান। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, পজিশনটাকে সেট আপ করতে হবে। সো সিলেক্ট করে পজিশনটাকে একটু সেট আপ করে নেবেন। তো পজিশনের এক্স আছে, এই যে এক্স ডানে বামে, তারপর ওয়াই আছে উপরে নিচে, তারপর জেড আছে। একটু আগে আমরা 3D অ্যাক্সিসে দেখছি জেডটা জুমের কাজ করে, তো এখানেও এই যে জুম ইন আর আউট আছে। তো এইভাবে এটাকে সুন্দর করে মিলিয়ে এই ধরনের এই জায়গাটা মিলিয়ে দিলাম। ওকে, এরপর এখান থেকে রেডিয়াসটা অ্যাডজাস্ট করব। তো একটু বড় করে দিলাম, এই যে রেডিয়াসটা, এই যেভাবে রেডিয়াসটা একটু বড় করে দিব। তো এই মোটামুটি ধরেন একটু বড় করে দিলাম। আর একটু হাতের ডান দিকে কিবোর্ডের মাউস দিয়ে, কিবোর্ডের অ্যারো দিয়ে অথবা মাউস দিয়ে হাতের ডান দিকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। ব্যাস, তাহলে আমার পারফেক্টলি বসলো এটা। এখন আমার এটা লাইটিং এর কাজ করতে হবে, কারণ বোতলের মাঝখানের পার্টটায় কিন্তু অনেক সময় লাইট থাকে, দুই পাশটায় ডার্ক থাকে, আবার একটা পাশে লাইট থাকে আর একটা পাশে ডার্ক থাকে। তো এই লাইটিং এর পার্টটা এই যে লাইটিং শেডিং এ এসে কন্ট্রোল করতে হবে। তো প্রথম হচ্ছে লাইট ইন্টেন্সিটি আছে, আপনি এটাকে বাড়ান কমান। এই দেখেন কমাচ্ছি আবার বাড়াচ্ছি। সো বাড়াইলে দেখেন এই যে একটা পাশ চলে আসছে একটু লাইট আর একটা পাশ ডার্ক। তো এখন লাইটটা আপনি যদি চান যে এই পাশ থেকে আসবেন, উপর থেকে নিচে, ডানে বামে, যেটা চান সেটা এই যে ডিরেকশন দিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আপনি ডানে চান, বামে চান, মাঝখানে চান, যেভাবে চান সেভাবে অ্যাঙ্গেলটা ঘুরিয়ে নেবেন। তারপর হচ্ছে লাইটের কালার, আপনি সাদা চান, রেড চান, যেটা চান আপনি এখান থেকে লাইটের কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর লাইটের হাইট আছে, কতখানি চান সেইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আর ডিরেকশন তো বললাম আমি। এরপর হচ্ছে শেডিং। তো ওই যে বললাম 3D শেডিং একটা ইম্পর্টেন্ট জিনিস। তো শেডিংটা হচ্ছে এই দেখেন, এইটা আমি যদি চিন্তা করি যে বোতলটার দিকে যদি লক্ষ্য করি, একটা আলো পড়ছে, আলোটা পড়ে বোতলটার মধ্যে একটা মেটাল লুক দিছে। তো এইখান থেকে সেই লুকটা আপনি করতে পারবেন। যেমন এই যে অ্যাম্বিয়েন্ট মানে ছড়ায় যায় লাইটটা, এই দেখেন ছড়ায় যাচ্ছে এবং রিয়েল একটা লুকের সাথে। ডিফিউজ সেটার সাথে হচ্ছে আপনার গ্রে স্কেল মিক্সড হয়ে যায়। তো এইভাবে রাফনেস, মেটাল এগুলো নিজের মতো একটু কন্ট্রোল করে নিতে হবে। তো আমি যদি একটু মেটালটাকে কন্ট্রোল করি, দেখেন এই অবস্থায় আছে মেটালটা।
কিছুটা একটু কন্ট্রোল করে নিলাম, রাফনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি, আর এখান থেকে লাইটের ইন্টেন্সিটি এগুলো নিজের মতো করে একটু কন্ট্রোল করে নেব। এই জাস্ট নিজের মতো একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি। সো নাও অনেকটা কিন্তু এখন রিয়েল একটা লুক চলে আসছে কিন্তু অনেকটা। এই যে সো মাঝখান দিয়ে দিলাম, একটা রিয়েল লুক অনেকটা চলে আসছে। সো তাহলে হচ্ছে এইভাবে সেটআপ যখন করা শেষ হলো তখন আমরা অ্যানিমেশনে যাব। তো অ্যানিমেশনে যাওয়ার আগে ছোট্ট একটা কাজ করতে হবে। এই যে জ্যামের যে স্টিকারটা আছে বা লেভেলটা আছে এইটাকে প্যারেন্ট করে ফেলবো বোতলের সাথে। তো জ্যামেরটা প্যারেন্ট করে দিচ্ছি বোতলের সাথে, তাহলে বোতলটা হচ্ছে অ্যানিমেট করব, বাকি দুইটা এমনি অ্যানিমেট হয়ে যাবে বা অ্যানিমেশন করব। তাহলে আমি ধরেন এটার প্রথমে বোতলটার একটু অ্যাঙ্করটা ঠিক করে নেই। ধরেন অ্যাঙ্করটা হচ্ছে নিচের দিকে থাকবে সাপোজ, আর আপনারা চাইলে নিচে একটা শ্যাডো দিয়ে দিতে পারেন, ওই শ্যাডোটাও প্যারেন্ট করে দিতে পারেন। আচ্ছা আমি শ্যাডোটাও দিয়ে দিই। ধরেন এখান থেকে একটা শেপ নিই, একটা ইলিপস নিলাম, ইলিপসটাকে এভাবে বড় করে দিলাম, আর ইলিপসটা অবশ্যই নিচের লেয়ারে থাকবে, এভাবে দিলাম। এটা নিচের লেয়ারে শ্যাডো লিখে দিলাম সাপোজ। শ্যাডো লিখে দিলাম সাপোজ। আর শ্যাডোর কালার আমাদের সচরাচর যেটা থাকে ব্ল্যাক, সেই ব্ল্যাক কালারটাই দিয়ে দিচ্ছি। আর এটাকে একটু ব্লার করে দিব। সো এখান থেকে আমরা গসিয়ান ব্লারে ব্যবহার করতে পারি। বোতলটা যদি সার্কনসে থাকে, সার্কনসে বোতল এখানে থাকবে কেমনে? সার্কনসে তো আমরা বানাইছি চারকনসে সেটা আলাদা কথা। এখানে আমরা লাগবো কি ব্লার, BLUR ব্লার, গসিয়ান ব্লারটাই লিখি। এই জন্যই তো আমি হচ্ছে চার কর্নারটা দেখাইয়া ব্লারটা আগে সিলিন্ডারটা পরে দেখাচ্ছি। দুইটার প্রসেস দুই রকমের। তো গসিয়ান ব্লারটা দিয়ে মানটা একটু বাড়িয়ে দিচ্ছি, একটু ব্লারি করে দিলাম, আর অপাসিটি একটু কমিয়ে দিলাম। এই কাইন্ড অফ এটা জাস্ট ফিল আসতেছে, একটা শ্যাডো আছে। সো এখন ওই শ্যাডোটাও হচ্ছে বোতলটার সাথে হচ্ছে প্যারেন্ট করে দিব, অথবা আপনারা একটা নাল লেয়ার নিয়ে কাজ করতে পারেন, তাহলে নালটায় কাজ করলে বাকি তিনটা ইজিলি অন্য কাজও করতে পারবেন। সো এখন আমরা ডামি বোতলটায় কাজ করব। তো প্রথমে আমি হচ্ছে 5 ফ্রেম সামনে গিয়ে, ধরেন 1 2 3 4 5 ফ্রেম সামনে গিয়ে অ্যানিমেশনটা শুরু করব। বোতলের লেয়ারে পজিশন, এটার সাথে রোটেশনও দিব। তো ধরেন 1 2 3 4 4 ফ্রেমে গিয়ে তাদের অ্যানিমেশনটা শেষ হলো। তো 4 ফ্রেমের সময় সে এখানে এইভাবেই থাকবে, কিন্তু প্রথম ফ্রেমে সে থাকবে বাহিরে। তাহলে পজিশনটাকে আমরা বাইরে দিয়ে দিচ্ছি এই যেভাবে টেনে। তো এই যে দেখেন একটাকে টেনে যখন দিচ্ছি বাকি সবগুলো কি হচ্ছে, চলে যাচ্ছে একসাথে, তাই না? এইটাই হচ্ছে প্যারেন্ট লেয়ারের গুণটা। এরপর এটাকে একটু রোটেশন দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে দিলাম। সো নাও আসলো কিভাবে, এইভাবে আসবে, এই যেভাবে আসলো। আর এখানে আসলে শ্যাডোটাও আর একটু কন্ট্রোল করে দিতে হবে। শ্যাডোটা বাইরে থেকে যখন আসবে তখন ছোট হয়ে আসবে, এখানে বড় হবে। তো ওইটাকে আবার শ্যাডোটাকে আলাদা করে আপনার স্কেলের কাজ করে দিতে হবে। যেমন স্পেস করলাম, এখানে আর একটু ছোট হবে, ধরেন এরকমটা। তো এখানে ছোটই থাকবে, আর ওইখান থেকে আর একটু ছোট করে দিচ্ছি, ধরেন একটু কম করে দিলাম। সো এই যে ছোট থেকে বড় হলো। এটা নিজের মতো কন্ট্রোল করে দিতে পারেন আপনারা, ঠিক আছে? এখন সবগুলোকে সিলেক্ট করে আমরা ইজ করলাম, ইজ F9। শেষে এসে আমরা কি করব, স্মুথ করে দিচ্ছি। এই যে ধাপ করে চলে আসলো, বেশি বেশি ধাপ করে চলে আসলো, আর একটু এই যে, তাই না? খুব স্মুথলি এসে ল্যান্ড করলো, কিন্তু ঘুরতেছে না। তাহলে এখন ঘুরাবো কি, স্টিকারটারে ঘুরাবো। তাহলে স্টিকারের লেয়ারে যাচ্ছি,
ওই ইফেক্ট প্যানেলে যাব, ইফেক্ট প্যানেল থেকে এই যে সিসি সিলিন্ডার দিছি সেইটার শুধু রোটেশনের কাজ করব, লেয়ারের রোটেশনে না। তো এটার এই যে এখান থেকে এসে দেখেন কোন এক্সিসে কাজ হবে, ওয়াই এক্সিসে কাজ হবে, তাহলে ওয়াই এক্সিসের অ্যানিমেশন করবেন। তাহলে শুরু করব এখান থেকে, ওয়াই এক্সিসে ক্লিক করলাম আর শেষ করব এখানে গিয়ে। তা ইউ প্রেস করে ফাঁকা একটা কি ফ্রেম বসালাম, তাহলে শেষের ফ্রেমে সেইভাবেই ঘুরতে ঘুরতে এসে শেষ হবে, কিন্তু প্রথম ফ্রেম থেকে ঘোরা শুরু করবে। তো ধরে নিলাম যে 2 বার ঘুরবে সে। সো লেটস সি, এই দেখেন ঘুরতে ঘুরতে এসে থামলো। তো ঘোরাটা একটু বেশি হয়েছে, তাহলে আমরা একটা কাজ করব, এটাকে একটু স্লো করে দিচ্ছি আর একটু সময় বাড়িয়ে দিচ্ছি, আর রোটেশনটা প্রথম থেকেই শুরু করে দিচ্ছি। এই দেখেন, ঠিক আছে। তো এটাকে আরো একটু স্মুথ করে দিই, দুইটাকে সিলেক্ট করে F9 ইজিস, তারপর গ্রাফ এডিটরে গিয়ে এইভাবে স্লো করে দিলাম। নাও সি, এই দেখেন এখন কিন্তু খুব দারুণভাবে এসে থামতেছে। আমরা যদি এটাকে বারবার রিপিট করি, এই দেখেন প্রোডাক্ট এসে ঘুরতে ঘুরতে থামতেছে। এখন চার কোণার কথা আলাদা, যারা চার কোণা বলতেছেন আব্দুল আজিজ ভাই, চার কোণার জন্য তো আগেরটা দেখাইছি, ওটা চার কোণা না 6টা পার্ট থাকে, সেটা ওই প্রসেসে প্রথম যেটা দেখাইছি। আর যখন লেভেল বা এরকম বোতলে ঘুরতে ঘুরতে আসবে তখন এরকম সিলিন্ডার ব্যবহার করতে হবে। এখন পজিশনটা যদি আপনি অন্যভাবে দিয়ে দেন, যেমন আমি যদি পজিশনটা একটু ঘুরিয়ে দেই, এখানে পজিশনে গেলাম, পজিশনটা একটু উপরের দিকে দিয়ে দিলাম সাপোজ এরকম, তারপর একটু অ্যাঙ্গেল করে দিলাম, এরকম ঘুরতে ঘুরতে আসবে, তাহলে জিনিসটা আর একটু সুন্দর লাগবে হয়তো। এই দেখেন এখন একটু উপর থেকে একটু ঢেউ দিয়ে নিচের দিকে আসতেছে। তো এরকম আর কি, যেভাবেই আপনারা চান সেভাবে একটু করে দিতে পারেন, সুন্দর লাগবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমাদের কাছে মনে হয় না এরকম 3D প্রোডাক্ট অ্যানিমেশন খুব বেশি জটিল কিছু হবে। আপনাদের বক্স অ্যানিমেশনও দেখাইলাম, সিলিন্ডার অ্যানিমেশনও দেখাইলাম। তো আশা করি বুঝতে পারছেন। এখন কারো কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন নেব। এবার আমরা যেটা দেখব ক্যারোসেল অ্যানিমেশন। ক্যারোসেল অ্যানিমেশনগুলো 3Dর কিছু একটা পার্ট, যেটা আপনারা বিভিন্ন গেমিং ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারবেন, অথবা আপনারা আপনাদের পছন্দের ছবি দিয়ে কলাপস এই ধরনের অ্যানিমেশন এগুলো করতে পারবেন। যেমন আমরা এখান থেকে সাপোজ এখান থেকে আমরা এই লোগোগুলো নিয়ে আসলাম। এখন এই লোগোগুলোর জায়গায় আপনি আপনার ছবি বসাবেন, তাহলে আপনি আপনার ছবি নিয়ে আসবেন, অথবা ধরেন আপনি একটা টেমপ্লেট বানাবেন। আমরা বিভিন্ন জায়গা থেকে টেমপ্লেট ডাউনলোড করি। তো এই টেমপ্লেট বানানোর জন্য চার কোণা একটা শেপ নেন, অথবা আপনি এটাকে গোল রাখেন, রেখে প্রিকম্পোজ করেন, দেন একবার অ্যানিমেশন করবেন, বাকিটা হচ্ছে রিপ্লেস করে বারবার রিপ্লেস করে দিলেই এটা সেভ হয়ে যাবে। তো প্রসেস এক, জাস্ট আপনার থটটা ডিফারেন্ট করে নিলেই দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট আউটপুট আসে। তো ধরেন আমি এখান থেকে সাপোজ 6টা বা 5টা হচ্ছে আমি ছবি নিলাম, সাপোজ 5টা ছবি নিলাম, ধরেন এই 5টা ছবি নিলাম আমি। এই যে এইভাবে যদি আমি মুভ করি তাহলে দেখতে পারেন এই 5টা লোগো আছে বা ছবি আছে। এখন আমি চাচ্ছি এই 5টা ছবি একটার পরে আর একটা আসবে, একটার পরে আর একটা আসবে রোটেট হয়ে ঘুরতে ঘুরতে। তো এটাকে প্রথমে আমার একটু 3Dতে কনভার্ট করে নিতে হবে। তো প্রথমে আমি 3Dতে কনভার্ট করে নিচ্ছি, কনভার্ট করে নিলাম। এবার আমার এটার ভিউটা নিয়ে যেতে হবে টপে, টপে নিয়ে গেলাম। তো এইবার এটা যেহেতু একই জায়গায় আছে, এটাকে 5 জায়গায় ছড়াই ছিটিয়ে দিতে হবে। এই সিলেক্ট করলাম, সামনে নিলাম, সিলেক্ট করলাম, এইদিকে নিলাম, তো এইভাবে ছড়াই ছিটায় 5 জায়গায় দিতে হবে। তো এইভাবে যদি আমি দেই আনটাচ করে, কিন্তু আমার আনটাচ করে হচ্ছে, কিন্তু মাপজোপ ঠিক থাকছে না। তো এখন একটা ট্রিক্স খাটাতে পারি। এই ট্রিক্সটা যদি আপনি ছবি দিয়ে করেন, শেপ দিয়ে করেন, আপনি রুলার দিয়ে করতে পারেন, যেভাবে করেন, এটা কোনো প্রসেস না, এটা হচ্ছে ট্রিক্স, যে যাবে করেন। তো
তো আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে আসলাম। তো ট্রিক্সটা হচ্ছে এরকম, যেহেতু 5টা ছবি, তাহলে 5টা কর্নার যেই শেপের মধ্যে আছে সেরকম একটা শেপ তৈরি করব। সেটা হতে পারে স্টার, সেটা হতে পারে পলিগন। তাহলে আমি এখান থেকে পলিগন নিচ্ছি। তাহলে এই যে দেখেন 5টা শেপওয়ালা পয়েন্টওয়ালা একটা শেপ হইলো। তাহলে এই যে প্রত্যেকটা পয়েন্ট, এক একটা পয়েন্টের থেকে দূরত্ব কি সেম। তাহলে এখন আমরা যখন এই এক একটা পয়েন্টের ছবিগুলো বসাবো তখন তাদের মেজারমেন্টে কোনো ঝামেলা থাকবে না। তো এটাকে একটা বোঝার জন্য কালার দিয়ে দিচ্ছি। ওকে, তো ডিসিলেক্ট করলে এই লেয়ারটা আবার হারাই যাবে, যেহেতু এটা 2D। তাই এই লেয়ারটাকে জাস্ট ব্যবহার করার জন্য এটাকেও 3D করলাম। তো 3D যখন করলাম, এটা ফ্রন্ট লুকে, টপ লুকে এরকম হয়ে গেছে। তো টপ লুকে থাকা অবস্থায় এটাকে আমরা রোটেশনে গিয়ে এক্স এক্সিসটাকে যদি 90 ডিগ্রি করে দেই, তাহলে এই যে এটা ফ্ল্যাট হয়ে গেল। এটা বোঝার জন্য, এটা কোনো থিওরি না, প্রসেসও না। আপনি যদি আন্দাজ করে বসান তাও হবে। তো শেপটা এখন যদি 6টা হয়, তাহলে আমরা এটাকে 6টা পয়েন্ট করে নিব। তাহলে যে এটার প্রপার্টিসের মধ্যে যদি যাই, পলিয়েস্টারের মধ্যে যাই, পলিয়েস্টার পাথের মধ্যে যাই, পয়েন্ট আছে 5টা, আমরা যদি 6টা করে ওকে করে দিই তাহলে 6টা হবে। তাহলে 6টা পয়েন্টে 6টা ছবি বসাবো। যদি 4টা করে দিই 4টা, সিম্পল। তো এইবার আমরা যেটা করব, এই এক একটা ছবিকে ধরবো একটু জুম করে, আর এইভাবে টেনে টেনে ওইগুলো ওদের মাথায় বসিয়ে দেবো পয়েন্টে পয়েন্টে। এইভাবে টেনে টেনে ধরে পয়েন্টে পয়েন্টে বসিয়ে দেবো। তাহলে আমার কি থাকবে, মেজারমেন্টগুলো ঠিক থাকবে। এক্সিসগুলো ধরে ধরে বসায় দিব। এক একটা ছবি ধরবো এভাবে, জাস্ট জায়গা মতো এগুলোকে বসায় দিচ্ছি, প্রত্যেকটাকে পয়েন্টে পয়েন্টে বসায় দিচ্ছি। প্রত্যেকটাকে পয়েন্টে পয়েন্টে বসাবো। এই বসিয়ে দিলাম। তাহলে এখন দেখেন আমার কিন্তু প্রত্যেকটার মেজারমেন্ট সেম আছে। ব্যাস বসানো শেষ, শেপটাকে ফেলে দিব, মানে ওরে ব্যবহার করে ফেলে দিলাম। সো ওরে ফেলে দিলাম। তাহলে আমার প্রত্যেকটা ছবি বসে গেছে। তো এবার টপ থেকে আবার আমরা অ্যাক্টিভ ক্যামেরায় চলে আসবো। আসলেই দেখেন এই যে খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্টটা হয়ে গেছে। এইবার আমরা যেটা করব, একটা নাল লেয়ার নিব, একটা লেয়ার দিয়ে সবগুলোকে কন্ট্রোল করব। নালটাকে নাম নিজের মতো লিখে নেন, লিখে নালের সাথে সবগুলোকে প্যারেন্ট করে দেন, আর নাল লেয়ারটাকেও 3D করে দেন। নাও আমরা যদি হচ্ছে আর প্রেস করি, রোটেশনে যাই, তাহলে নাল লেয়ারে গেলে 3টা অ্যাক্সিস পাচ্ছি। এখন যদি ঘুরাই তাহলে খেয়াল করেন, এই দেখেন ঘুরতেছে। ঘুরতেছে 3D আকারেই ঘুরতেছে। তাহলে আমাদের প্যারেন্ট শেষ। বাট আমরা চাচ্ছি এটা একটা ক্যামেরাকে কেন্দ্র করে ঘুরবে। এই যে রোটেশনটা হচ্ছে, এটা কোনো ক্যামেরাকে কেন্দ্র করে হচ্ছে না। এই যে দেখেন এটা আবার হচ্ছে ঘুরে যাচ্ছে, ওর ফেস, ওর নিজের অ্যাক্সিসে ফেসটাকে নিয়ে ঘুরাচ্ছে, কিন্তু ওরা সবাই ক্যামেরার দিকে মুখ করে ঘুরবে। তো এই জন্য আমাকে এখান থেকে ছোট্ট একটা ক্যামেরা লেয়ার নিতে হবে। ক্যামেরা লেয়ার নিয়ে একটা ক্লাস না, যদি 10টা ক্লাস যদি, তাও শেষ হবে না। আমি স্পেশালি ক্যামেরা লেয়ারের একটা ভিডিও বা একটা লিঙ্ক সাজেস্ট করে দিব, আপনাদের দিয়ে দেবো, দেখে নেন বিস্তারিত। তো নর্মালি এখান থেকে ক্যামেরা লেয়ারের 2টা নোড আছে, সিঙ্গেল নোড বা অন নোড, 2 নোড। অন নোড হচ্ছে শুধু ক্যামেরা থাকবে, ক্যামেরা যেদিকে ঘুরাবেন সেই দিকেই ঘুরবে। 2 নোড হচ্ছে ক্যামেরার সাথে আর একটা এক্সট্রা নোড আসে, যেটাকে পয়েন্ট অফ ইন্টারেস্ট বলে। আমরা একটা জিনিসকে কেন্দ্র করে ক্যামেরা ঘুরাবো, বাকি জিনিসগুলোর ফোকাস আমরা চাইলে কম বেশি করতে পারবো, যেটা রিয়েল ক্যামেরা হয়। যে আমার পিছনে 10জন মানুষ আছে, কিন্তু ক্যামেরা যখন আমার ফেসে তাকাবে তখন ক্যামেরা আমাকেই দেখাবে, বাকিগুলো ব্লার। তো এই কাজ করার জন্য আমরা এখান থেকে 2 নোড নিতে পারি। সচরাচর 2 নোড নিয়েই হয়। তারপর হচ্ছে ক্যামেরার নাম আপনি আপনার মতো করে দেন। এরপর হচ্ছে প্রিসেট, এটা হচ্ছে ক্যামেরার লেন্স, দূরত্ব। এই ক্যামেরার পিসের অনুযায়ী মেকানিজমগুলো সাজানো আছে, এটাকে আপনি কাস্টমাইজও করতে পারবেন।
তো দেখেন এখান থেকে আমি যে কোনো একটা নেই, এখান থেকে মান সবগুলোর চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা পরবর্তীতে আপনি নিজের মতো করতে পারবেন। আমি জাস্ট এভাবে করে যদি আপনাদেরকে দেখাই, এগুলো পরেও আমরা চেঞ্জ করতে পারবো। সাপোজ এভাবে নিলাম, তো এখন আমি ধরেন একটা ফন্ট লুকে যাচ্ছি, এই দেখেন ক্যামেরাটা দেখছেন, এই যে এখন ক্যামেরার লেয়ার আমি আবার ডাবল ক্লিক করি, করে আমি আপনাদের এখান থেকে চেঞ্জ করে দেখাই। এই দেখেন অন নোট, এই দেখেন অন নোট যখন আমি নিলাম তখন মাঝখানে আমার পয়েন্ট অফ ইন্টারেস্টটা নাই, ফোকাস পয়েন্টটা নাই। আমি একটু যদি জুম করে দেখাই, এই দেখেন এখন এইটা এই পয়েন্টটাকে কেন্দ্র করে ক্যামেরাটা ঘুরবে, তার মানে ফোকাস পয়েন্ট এইখানে। সো ডাবল ক্লিক করলাম, অন নোট নিলাম, এই ফোকাস পয়েন্টটা নাই। এরপর হচ্ছে প্রিসেট, তাহলে একটু জুম আউট করে দেখাই। দেখেন এখন যখন আমি একটা প্রিসেট নিলাম তখন এই যে ক্যামেরার পজিশনটা অনেক দূরে, তারপর হচ্ছে ক্যামেরার আরও আদার্স অনেক জিনিস আছে যেটা অনেক দূরে আছে, ক্যামেরার ফোকাস পয়েন্ট বলেন। তো এগুলোকে যদি আপনি এখান থেকে প্রিসেট থেকে চান কন্ট্রোল করে নিতে পারেন। এই দেখেন ফোকাস পয়েন্টটা এখন ওই জায়গায় আছে, ক্যামেরাটা দূরে চলে আসছে। তো এগুলো হচ্ছে প্রিসেট, এক একটা জায়গায় এক এক ধরনের সেটিং। তো এখান থেকে আমি 35 নিচ্ছি সাপোজ, বা আপনি আপনার মতো এখান থেকে যা চান নিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে এখানে অ্যাঙ্গেল আছে, আপনি অ্যাঙ্গেল এই যে এইভাবে নিজেও চেঞ্জ করে নিতে পারেন, কাস্টমাইজ। আর প্রিসেট নিলে প্রিসেটের ওর মতো করেও সেট আপ করে দিবে। তো এখানে আরেকটা সেটিং আছে যেটা হচ্ছে এনাবেল ডিপথ অফ ফিল্ড। এই এনাবেল ডিপথ অফ ফিল্ডটা যদি অন করে নেন তাহলে আরও কিছু মেকানিজম পাবেন, যেটা এই ক্যামেরার প্রপার্টিসের মধ্যে আসবে। পরেও এটা অন করা যায়, কোনো সমস্যা না। তো অফ করেই আমি নিচ্ছি, ওকে করে দিলাম। তো এবার আমরা ফ্রন্ট ভিউতে চলে আসি, মানে অ্যাক্টিভে চলে আসলাম। দেখেন ক্যামেরাটা হচ্ছে ছোট হয়ে আছে, হ্যাঁ। তো আমরা হচ্ছে টপ ভিউতে গেলাম, গিয়ে ক্যামেরাটাকে একটু দূরে দূরে আছে তো একটু কাছাকাছি নিয়ে আসি, পজিশনে যাই, পজিশনে গিয়ে ক্যামেরাটাকে একটু কাছাকাছি নিয়ে যাই, একটু কাছাকাছি নিয়ে গেলাম, তাহলে আমাদের রেজাল্টটা যেটা হবে, এই যে এখন একটু কাছাকাছি আসলে, হ্যাঁ। তো তাহলে হচ্ছে ক্যামেরা লেয়ারটা নিলাম এইটুকুই, আগে যা কাজ করছি তা সেম, জাস্ট নর্মালি ক্যামেরা লেয়ারে একটু ব্রিফ দিলাম। বাট বিষয়টা হচ্ছে এরকম, আগে যেই কাজটা করলাম সেই কাজটা করার পর একটা ক্যামেরা লেয়ার নিব। তো এবার আমার কর্তব্য বা দায়িত্ব বা স্টেপ হচ্ছে এই ছবিগুলো ক্যামেরার দিকে তাকায়া ঘুরবে, রোটেট হবে। তো এই জন্য আমরা যেটা করব আপনাদের দেখানোর জন্য আমি একটু টপ ভিউতে রাখতেছি, দেখেন। তো এখন যখন আমি রোটেট করতেছি খেয়াল করবেন, যখন আমি রোটেট করি তখন এরা যখন রোটেট হচ্ছে, কিন্তু এরা কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে রোটেট হচ্ছে না নিজের এক্সিসে। কিন্তু যখন এই পাঁচটা লেয়ার বা যেই পাঁচটা লেয়ার ক্যামেরার দিকে বা যেই লেয়ারগুলো ক্যামেরার দিকে তাকাবে সেই লেয়ারগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে রাইট ক্লিক করে আমরা ট্রান্সফর্ম থেকে আমরা চলে যাব অটো ওরিয়েন্ট এই অপশনে গিয়ে এখানে একটা অপশন আছে ওরিয়েন্ট টুয়ার্ডস ক্যামেরা, মানে ক্যামেরা মুখী। এই অপশনটায় চেক মার্ক দিয়ে ওকে করে দেব। নাও সি, এখন আমি রোটেশন করার চেষ্টা করলে দেখবেন, এই দেখেন সবাই কিন্তু যার যার জায়গা থেকে রোটেট হয়, কিন্তু ক্যামেরার এক্সিস ক্যামেরার দিকে তাকিয়ে। সো নাও এখন আমি অ্যাক্টিভ ক্যামেরা মোডে আসলে দেখবেন এরা রোটেট ঠিকই হচ্ছে, এই দেখেন ক্যামেরার দিকে তাকিয়ে। তো এখন আমি এখানে রোটেশন করে দিতে পারি, যেমন ধরেন ওয়াই এক্সিসে প্রথমে ধরেন 20 ফ্রেম পরে তার অ্যানিমেশনটা শুরু হলো। তো এখান থেকে 10 ফ্রেমে শিফট ধরে পেজ ডাউন দিলাম, 10 ফ্রেমে তার অ্যানিমেশনটা এইভাবে হবে, সাপোজ এইভাবে আসলে এইখানে। তারপরে 10 ফ্রেম পর্যন্ত ধরেন একটু হোল্ড করলো, একটা কি ফ্রেম ফাঁকা, কোনো ভ্যালু চেঞ্জ হলো না, দিয়ে দিলাম। আবার 10 ফ্রেম পরে মনে করেন এরকম একটা চেঞ্জ হলো, আবার আরেকটা আসলো, তারপর আবার একটু সময় ওয়েট করলাম সাপোজ। তো এইভাবে একটা আসবে, একটা ওয়েট করবেন, আবার ভ্যালু চেঞ্জ করবেন, আবার ওয়েট করবে আর এক ফ্রেম পর্যন্ত, নেক্সট ফ্রেমে ভ্যালু চেঞ্জ হবে,
আমরা শুরু করছিলাম কোনটা দিয়ে, আফটার ইফেক্ট দিয়ে, তাহলে শেষ হবে কি আফটার ইফেক্ট দিয়ে। তাহলে পরেরটা একটু হোল্ড করলো সাপোজ, এর পরের ফ্রেমে আবার আফটার ইফেক্টে শেষ হলো। তাহলে এখন অ্যানিমেশনটা কি হলো, অ্যানিমেশনটা হলো এই। এখন এটাকে যদি আমরা একটু সুন্দর করে F9 দিয়ে ইজিজ করে একটু স্লো করে দেই, তাই দেখবেন অ্যানিমেশনটা আরো সুন্দর হবে। এটাকে বলা হয় ক্যারোসেল অ্যানিমেশন। এখন আপনি এখানে যদি কোনো ছবি দিয়ে দেন, ছবিটা এরকম হবে, শেপ দিয়ে দেন, কোনো শেপ এরকম হবে, ঠিক আছে। এরপর ক্যামেরার লেয়ারের মধ্যে যদি যান তাহলে আরো অনেক প্রপার্টিজ আছে। দেখেন ক্যামেরা অপশন আছে, ক্যামেরা অপশনের মধ্যে এটা রিয়েল ক্যামেরা, মানে গরিবের ক্যামেরা, সোজা কথা, আফটার ইফেক্টে গরিবের ক্যামেরা। এখান থেকে জুম আছে, জুম করে নিতে পারেন, এই যে জুম করলাম, দেখেন ক্যামেরাটা জুম করলে এরকম দূরে আর কাছে হবে। তারপর ডেপথ অফ ফিল্ড আছে, এটা অন করে দিলে এরপর যদি ফোকাস ডিসটেন্স বাড়ান দেখবেন নির্দিষ্ট পয়েন্টটা যেটা যেই জায়গায় আপনার ওই ক্যামেরার পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে ওইখানে ব্লার বা পরিষ্কার থাকবে, বাকিটা ব্লার হবে, এরকম এখান থেকে কন্ট্রোল করে নিতে পারবেন। এই দেখেন ব্লার হয়ে গেছে। তো ফোকাস ডিসটেন্সটা যে জায়গায় রাখবেন সেটা ছাড়া বাকিগুলো ব্লার হয়ে যাবে। তো এইভাবে একটা একটা করে আসলে আমাদেরকে জিনিসগুলো দেখতে হবে। এখন এই জিনিসটা যাদের আরো আপডেট শেখার ইচ্ছা আছে, যাদের অ্যাডভান্স শেখার ইচ্ছা আছে, তারা এটা নিয়ে ধরেন যদি 5টা ক্লাস দেয় তাহলে হচ্ছে ক্লাসের সংখ্যা বাড়লো, এর মানে নতুন আপনি যে খুব বেশি শিখলেন বিষয়টা এরকম না, কিন্তু এটা সম্পর্কে জানলেন, এটা কিভাবে কাজ করে একটু ধারণা নিলেন। এখন কিন্তু আপনি চাইলে এটা অন্য জায়গা থেকে রিসোর্সের মাধ্যমে আপনি এটা সম্পর্কে নলেজ নিতে পারেন, যে এটা আমি কন্ট্রোল করতে পারি, বাট এটা দিয়ে কী করে আর একটু অ্যাডভান্স যদি হতে চাই তাহলে একটু টিউটোরিয়াল মিটোরিয়াল দেখি। এইভাবেই আসলে আগানো সম্ভব, না হলে 20টা 25টা 30টা ক্লাসে আসলে সব কিছু কভার দেওয়া সম্ভব না। তো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছেন। তাহলে আজকে ক্লাসে আমাদের টপিক সেটাই। রেকর্ডটা অফ করি, কোনো কোশ্চেন থাকলে সেটা ব্যাক এন্ডে নিচ্ছি।